মর্নিং এভরিওয়ান। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বসে আছি। বাইরে বেশ ঠান্ডা ছিল, তো ঘুম থেকে উঠেই এক কাপ চা বানিয়ে ফেললাম গরম গরম, কারণ চা না খেলে সকালটা ভালো যায় না, সারা দিনটাই খারাপ যায়। চা খেতে খেতে চলে আসলাম ছাদে, আর ছাদে প্রচুর পরিমাণে গাছগাছালি ছিল। আর এই গাছগাছালি সবারই মনে হয় সকালে দেখা উচিত, দেখলে শরীর মন দুটোই খুব ভালো থাকে। তো আমি এসেছিলাম ছাদে, আর এখানে তো অনেক ধরনের গাছ আছেই। তো আমড়া আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, অনেক ধরনের গাছ আছে। দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে আমি আবার চলে আসলাম নিচে দিকে। দেখি আমার ভাইয়া একদম চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এখন তারপরে আবার গিয়েছিলাম একটু হাঁটতে বাইরে। তো একবারে ভাবলাম বাজারটা করেই আসি। তো এখন নামতেছি নিচে। তো তারপর ভাবলাম বাইরে থেকে কিছু সবজি টবজি কিনে বাসায় যাই। তো হাঁটাহাঁটি করার পর চলে গেলাম মুরগির দোকানে। এখান থেকে সবসময় মুরগি কেনা হয়, আম্মু এখান থেকে মুরগি কিনে অলওয়েজ। তো মুরগি কিনলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কৃষি মার্কেটের একটা দোকান। তো কেনাকাটা করার পর আমরা চলে আসলাম আমাদের বাসার সামনে। অ্যান্ড ওইখানে একটা বেলপুরি কাকু আছে, এবং বেলপুরিটা অনেক মজা হয়, অনেক টেস্টি। তো খেতে খেতে বাসা চলে আসলাম। এদিকে দুপুরে রান্নাবান্না করার জন্য ভাবলাম আজকে আমি নিজেই ফ্রাইড রাইস করবো। তো ফ্রাইড রাইস করার জন্য আমি সব কিছু কাটাকাটি করে ফেলেছি। অ্যান্ড এখন আমি চালটা ভেজে নিব। ফ্রাইড রাইস করার জন্য চালটা ভেজে নিচ্ছি। ভেজে আমি এখন ফ্রাইড রাইসটা করে ফেলবো। তো তারপরই সবজি বসিয়ে দিয়েছি। মানে সবজির জন্য সব রকম সবজি একসাথে কড়াই বসিয়ে দিয়েছি, এবং এটা এখন রান্না করে ফেলবো। আর সবজি কিভাবে রান্না করি এটা তো আমার ইউটিউব চ্যানেলে আছে। তো রান্না করতে করতে খিদা পেয়েছে। বাইরে থেকে পরোটা নিয়েছিলাম, কিমা পরোটা। তো কিমা পরোটা খেতে খেতে আমি বাকি রান্নাগুলো সেরে ফেললাম। এদিকে ফ্রাইড চিকেন বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও শেষ। তো রান্নাটা অনেক মজা হয়েছিল, সবাই বলেছে। তো বিকালে আমি কিছু সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম। আর এটা হচ্ছে মোহাম্মদপুরের নাম করা পতেঙ্গা রেস্টুরেন্টের সিঙ্গারা। এখানে আপনারা গেলে সব ধরনের সি ফুড খেতে পারবেন। তো তারপরে আম্মু চটপটি বানাচ্ছিল বাসায়। তো আম্মু বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে নাস্তার জন্য আমি কাপের ভিতর চটপটি নিলাম, তারপরে টক নিলাম। আমি আমার মতো করে বানিয়ে খেয়েছি। এখানে কিছু শসা কুচি করে রেখেছিল, শসা কুচি দিয়েছি, দেন পেঁয়াজ কুচি দিয়েছি, দেন ধনিয়া পাতা দিয়েছি, অ্যান্ড একটা ফুচকা নিয়ে ভেঙে চুড়ে আমি দিয়েছি। দিয়ে তারপরে এটা আমি রেডি করে ফেলেছি খাওয়ার জন্য। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।